আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমরা আলোচনা করব এডওয়ার্ড সাইদের ইন্ট্রোডাকশন টু কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম বইটি সম্পর্কে। তো এর বাংলা সামারি করার আগে আমরা এর ইন্ট্রোডাকশন সম্পর্কে জানব। সো লেটস স্টার্ট ইট। কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম হল এডওয়ার্ড হোয়াইটসাইডের শেষ মেজর গবেষণামূলক প্রবন্ধ সংকলন, এ কালেকশন অফ ক্রিটিক্যাল এসেস, যা 1993 সালে প্রকাশিত হয়েছিল। বস্তুত এটাকে সাইদের দ্য মোস্ট ওয়ার্ল্ডলি সমালোচনামূলক কাজ হিসেবে অভিহিত করা হয়। সংস্কৃতি ও সাম্রাজ্যবাদের মধ্যকার সম্পর্ক প্রদর্শনী এই গ্রন্থের প্রধান আলোচ্য বিষয়। ইন্ট্রোডাকশন টু কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম হল কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম প্রবন্ধ সংকলনটির ভূমিকায় সাইদ উল্লেখ করেন কোন কোন বিষয়গুলো তাকে উদ্বুদ্ধ করেছিল কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম গ্রন্থটি লেখার জন্য। উক্ত প্রবন্ধের ভূমিকায় সাইদ উক্ত প্রবন্ধ লেখার কারণ ও সোর্সের কথা বর্ণনা করেন। তার দেওয়া বর্ণনা মতে সে তার বিখ্যাত রচনা ওরিয়েন্টালিজম প্রাচ্যবাদ লেখার বছর 5 পরে সে তার সম্প্রতি কাজের জন্য সংস্কৃতি ও সাম্রাজ্যবাদের মধ্যে সম্পর্ক নিয়ে খুঁটিনাটি পর্যালোচনা করে। তো প্রাচ্যবাদ আসলে কি, সেই বিষয়ে আগে আমাদেরকে জানতে হবে। প্রাচ্যবাদ হচ্ছে প্রাচ্যকে দেখবার পশ্চিমা দৃষ্টিভঙ্গি। এখন প্রাচ্য কি? প্রাচ্য হচ্ছে পূর্ব, অর্থাৎ পৃথিবীর সেই অঞ্চল বা সভ্যতাগুলো যা ভৌগোলিকভাবে ইউরোপের পূর্ব দিকে অবস্থিত। সুতরাং প্রাচ্যবাদ হলো সেই ধারণা বা দৃষ্টিভঙ্গি যার মাধ্যমে পশ্চিমা বিশ্ব, স্পেশালি ইউরোপ, আমেরিকা, এইসব যে দেশ, সেগুলো এশিয়া, আরব বা ইসলামী সমাজ ইত্যাদি সংস্কৃতি, ধর্ম ও ইতিহাসকে পিছিয়ে পড়া বা রহস্যময়, অযৌক্তিক এসব বলে প্রেজেন্ট করে। 1985 থেকে 1986 সালের মধ্যে সাইদ যুক্তরাষ্ট্র, কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সংস্কৃতি ও সাম্রাজ্যবাদের উপর ধারাবাহিকভাবে বক্তৃতা দেয়, যা 1993 সালে তার প্রকাশিত বই কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজমের মৌলিক বিষয়বস্তু তৈরি করেছিল। এডওয়ার্ড সাইদ তার আন্তর্জাতিকভাবে প্রশংসিত গ্রন্থ ওরিয়েন্টালিজম প্রাচ্যবাদে পরামর্শ দিয়েছেন, যা সংস্কৃতি এবং সাম্রাজ্যের সম্পর্কের উপর একটি সাধারণ প্রবন্ধ, এখনও লেখা হয়নি। সংস্কৃতি এবং সাম্রাজ্যবাদ সেদিকে সাইদের নিজস্ব প্রচেষ্টা হিসেবে গণ্য করা যেতে পারে। এর ভৌগোলিক পরিধি প্রাচ্যবাদের চেয়ে অনেক বেশি বিস্তৃত। এই সমালোচনামূলক রচনায় সাইদ পশ্চিমা সাম্রাজ্যবাদের প্রকৃতি বা ধরন তুলে ধরার চেষ্টা করেছেন। তার মতে সাম্রাজ্যবাদের শক্তি ও বিস্তৃতি সংস্কৃতি গুরুত্ব না বুঝে বোঝা যায় না। এই রচনায় সাইদ 1800, 1900 এবং বিংশ শতাব্দীর সাম্রাজ্যবাদ ও সংস্কৃতির মধ্যে নিবিড় সম্পর্ক তুলে ধরার চেষ্টা করেছেন। সংস্কৃতি ও সাম্রাজ্যবাদের সম্পর্ক প্রাচীন। এই দুটি শব্দ একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম এই সংস্কৃতি ও সাম্রাজ্যবাদ দুইটা বিষয় কিভাবে একে অপরের সাথে সম্পর্কিত ও সংস্কৃত থেকে অবলম্বন করে বা কিভাবে সাম্রাজ্যবাদ গড়ে উঠেছে, সাইদ এগুলোই রচনায় আলোচনা করেছেন। ব্রিটিশরা যখন ভারতবর্ষে এসেছিল তখন তারা বাঙালিকে বাঙালি যে বর্বর জাতি, এটাকে সিভিলাইজড করতে এসেছিল। তখন তাদের মধ্যে আমাদেরকে শাসন করার কোনো মনোভাব ছিল না, কিন্তু একটা সময় পর তাদের মনোভাবে চেঞ্জেস আসে। তারা বাঙালি সংস্কৃতি নিয়ে লেখা বিভিন্ন বই পড়ে এবং বাঙালিদের যে উইকনেস সেই সম্পর্কে অবগত হয়ে যায়। ফলে তারা দীর্ঘ 200 বছর শাসন করে গেছে। বস্তুত তারা এখনও সমগ্র বিশ্বকে শাসন করে আসছে পরোক্ষভাবে। এই যে আমরা তাদের লাইফস্টাইলকে ফলো করার চেষ্টা করি কিংবা তাদের রচিত বিভিন্ন বই পড়ে তা আয়ত্ত করতে চাই, তাও কিন্তু সাম্রাজ্যবাদের অংশ। রচনার গভীরে যাওয়ার আগে আমাদের যে দুইটা বিষয় নিয়ে ধারণা রাখতে হবে তা হলো সংস্কৃতি ও সাম্রাজ্যবাদ। সংস্কৃতি কি? সংস্কৃতি হলো কোনো জাতির আচার, আচরণ, পোশাক, এক কথায় মানুষ যা তাই সংস্কৃতি। অন্যদিকে সাম্রাজ্যবাদ কি? সাম্রাজ্যবাদ হলো অধিকতর কম ক্ষমতা সম্পন্ন ভূখণ্ডের উপর অধিক উচ্চ ক্ষমতা সম্পন্ন দেশে শাসন করাকে বোঝায়। অর্থাৎ কোনো একটা দেশের উপর অন্য দেশের যে কন্ট্রোল বা ক্ষমতা স্থাপন করা, সেটাই হচ্ছে সাম্রাজ্যবাদ। সাম্রাজ্যবাদী সংস্কৃতির একটি সাধারণ বিশ্বব্যাপী প্যাটার্ন এবং প্রতিরোধের একটি ঐতিহাসিক অভিজ্ঞতা নিয়ে আলোচনা করার সময় লেখক সংস্কৃতির দুটি ধারণা দিয়েছেন। প্রথম ধারণা হলো সংস্কৃতি হলো একটি সম্প্রদায়ের নান্দনিক উৎপাদন এবং এর প্রধান লক্ষ্য হলো আনন্দ দেওয়া। এটিতে সমস্ত অনুশীলন, বর্ণনা শিল্প, যোগাযোগ, লোককাহিনী, ভাষাবিদ্যা, সমাজবিজ্ঞান এবং সাহিত্যের ইতিহাসের জ্ঞান অন্তর্ভুক্ত করা হয়েছে।
লেখক নিয়মিত সাহিত্যের আখ্যানের ন্যারেটিভসের উপর জোর দিয়েছেন। ন্যারেটিভগুলোকে বর্ণনা করার বা অন্য আখ্যানের উত্থান থেকে বাধা দেওয়ার ক্ষমতা সংস্কৃতি এবং সাম্রাজ্যবাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঔপনিবেশিক বিশ্বে মুক্তি এবং আলোকিতকরণের মহান আখ্যানগুলি সাম্রাজ্যবাদী অধীনতার বিরুদ্ধে জেগে উঠতে জনগণকে সংগঠিত করেছিল। সংস্কৃতির দ্বিতীয় ধারণাটি জাতি বা রাষ্ট্রের প্রতি আক্রমণাত্মক মনোভাব থেকে উদ্ভূত হয়, যা আমাদের উপনিবেশক এবং তাদের উপনিবেশিত মধ্যে বিভাজন চাপিয়ে দেয় বিদেশিদের প্রতি অপছন্দের জন্য। এই অর্থে সংস্কৃতি হলো পরিচয়ের একটি উৎস, যেমন সাম্প্রতিক প্রত্যাবর্তন। সংস্কৃতি এবং ঐতিহ্য দেখা গেছে যে তা পূর্বে উপনিবেশিত বিশ্বে বিভিন্ন ধরনের ধর্মীয় ও জাতীয়তাবাদী মৌলবাদের জন্ম দিয়েছে বলে পরিচিত ছিল। সুতরাং সংস্কৃতি হলো এক ধরনের থিয়েটার যেখানে বিভিন্ন রাজনৈতিক ও আদর্শিক কারণ একে অপরকে জড়িত করে। সাইদ এই রচনায় সংস্কৃতির দুটি ব্যাখ্যাসহ সংজ্ঞা প্রদান করেছেন। এডওয়ার্ড সাইদের মতে, কালচার ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট অফ ইম্পেরিয়ালিজম, অর্থাৎ সাম্রাজ্যবাদ বিস্তারের একটা উপায় হলো সংস্কৃতি। লেখকের মতে, পশ্চিমা রাষ্ট্রগুলো সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে ইংরেজি উপন্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সাইদের মতে, আমরা সংস্কৃতির গুরুত্ব না বুঝলে সাম্রাজ্যবাদের শক্তি এবং এর ব্যাপকতাকে কোনোভাবেই বুঝতে পারব না। উপন্যাস সাইদের সাম্রাজ্যবাদী সংস্কৃতি বিশ্লেষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তার দৃষ্টিতে সাম্রাজ্য ব্যতীত কোনো ইউরোপীয় উপন্যাস নেই। সাম্রাজ্যবাদের বিস্তৃতিতে যে সাহিত্যকর্ম, বিশেষ করে উপন্যাসের অনেক অবদান রয়েছে। সাইদের প্রসঙ্গে বেশ কিছু উপন্যাসের নাম উল্লেখ করেন যেখানে সাম্রাজ্যবাদ গড়ে ওঠার চিত্র সুন্দরভাবে ফুটে উঠেছে। যেমন আমরা দেখি যে ড্যানিয়েল ডিফো এর রবিনসন ক্রুসো, কনরেডের নস্ট্রোমো, চার্লস ডিকেনসনের গ্রেট এক্সপেকটেশনস, জেন আস্টানের ম্যান্সফিল্ড পার্ক ইত্যাদি। ডিকেন্সের গ্রেট এক্সপেকটেশনস অস্ট্রেলিয়ার একটি সাদা উপনিবেশের অভিজ্ঞতা সম্পর্কে জল্পনা কল্পনার বিশাল একটা ইতিহাস প্রকাশ করে, যেখানে প্রজাদের বহিরাগত জায়গায় নিয়ে যাওয়া যায় কিন্তু মেট্রোপলিটন স্পেসে প্রত্যাবর্তনের অনুমতি দেওয়া যায় না। আবার জেন অস্টেন নিজে দাসপ্রথার বিরোধিতা করলেও সাইদ অস্টেনের ম্যান্সফিল্ড পার্কে ব্রিটিশ সমাজের নির্ভরতা এবং সাম্রাজ্যিক যে অ্যাডভেঞ্চার এবং দাস ব্যবসার উত্তরাধিকারের উপর সম্পদ আরোহণের প্রতিনিধিত্বকারী একটি মূল পাঠ্য হিসেবে চিহ্নিত করেছেন। এইভাবে ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি অনেক ব্রিটিশ লেখক আখ্যানমূলক কথা সাহিত্য তৈরি করেছিলেন, যা একটি সংস্কৃতির জন্ম দেয় যা সাম্রাজ্যবাদের হাতিয়ার হিসেবে কাজ করেছিল। ড্যানিয়েল ডিফোর রবিনসন ক্রুসো আমরা সবাই পড়েছি। তো এই উপন্যাসে দেখানো হয় কিভাবে একজন ইউরোপের বাইরে দূরবর্তী এক দ্বীপে গিয়ে সাম্রাজ্য সৃষ্টি করেছিল। এক্ষেত্রে এডওয়ার্ড সাইদ আরও কিছু লেখকের লেখা সাম্রাজ্যবাদী প্রভাবের কথা উল্লেখ করেন, যা সাম্রাজ্য বিস্তারকে অনেক ইন্সপায়ার করেছিল। প্রাচীনকাল থেকেই সাম্রাজ্যবাদ কথাটা ব্যবহার হয়ে আসছে। সো ইন কনক্লুশন আমরা বলতে পারি যে ইন্ট্রোডাকশন টু কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজমে এডওয়ার্ড সাইদ ব্যাখ্যা করেন যে সাহিত্য ও সংস্কৃতি উপনিবেশবাদের সাথে গভীরভাবে জড়িত। ইউরোপীয় সাহিত্য উপনিবেশবাদকে স্বাভাবিক ও গ্রহণযোগ্য করে তোলে। তিনি দেখান কিভাবে সাংস্কৃতিক পণ্যগুলো উপনিবেশিক শাসনকে সমর্থন করে। তো ব্রিফলি যদি এটা আমরা বলতে চাই, তাহলে সাহিত্য ও সংস্কৃতির ভিতর দিয়ে ইউরোপীয় উপনিবেশ চালানো হয় বা চালানোর যে ভাবনা সেটা ছড়িয়ে দেওয়া হয়। এসব লেখায় উপনিবেশবাদকে স্বাভাবিক ও ঠিক বলে দেখানো হয়েছে। সো স্টুডেন্টস, এটাই ছিল আমাদের ইন্ট্রোডাকশন টু কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজমের বাংলা সামারিটা। আশা করি তোমরা অনেক ইনফরমেশন পেয়েছো এবং অনেক উপকৃত হবা। তো টেক কেয়ার, আল্লাহ হাফেজ।